আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানকার নারীরা তাদের ইচ্ছে মতো একাধিক বিয়ে করে পুরুষদেরকে তাদের গোলাম বানিয়ে রাখে আর তাদেরকে নিয়ে একাই বাড়িতে থাকে। এমন একটি দেশ যেখানকার নারীরা সবচেয়ে বেশি বাচ্চা জন্ম দেওয়ার জন্য বিশ্ব রেকর্ড করেছে। এছাড়াও এমন এমন কাজ করে তারা বিশ্ব রেকর্ড করে যা আপনি কল্পনা করতে পারবেন না। দেশটিতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা 7 গুণেরও বেশি, যে কারণে একটি পুরুষের জন্য 7টি মেয়ে লাইন ধরে অপেক্ষা করে। যদি কোনো ছেলে পর্যটক এই দেশে ঘুরতে যায় তাহলে সেখানকার সুন্দরী মেয়েরা সেই ছেলেটিকে পাওয়ার জন্য পাগলের মতো লাইন ধরে অপেক্ষা করে। এখানে এমন অদ্ভুত আর অবিশ্বাস্যকর ঘটনা ঘটে যা আপনি স্বপ্নেও ভাবেননি। আজকের এই ভিডিওতে এই সবকিছু আপনাদেরকে জানাবো এবং ভিডিও সহকারে দেখাবো। সবকিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। 1,18,484 স্কয়ার কিলোমিটার জায়গা নিয়ে গঠিত মালাইটা দেশটি আফ্রিকার সবচেয়ে ঘনবসতিপূর্ণ একটি দেশ। এটি দক্ষিণ পূর্ব আফ্রিকাতে অবস্থিত। এখানে রয়েছে আফ্রিকার সবচেয়ে বড় তৃতীয় নদী, যেটি পৃথিবীর সবচেয়ে বড় নদীর তালিকায় রয়েছে। 2023 সালের একটি রিপোর্ট অনুযায়ী এখানে বসবাস করে প্রায় 15 লক্ষ মানুষ। এখানকার প্রত্যেকটি নারী গড়ে 4 থেকে 5টি সন্তান জন্ম দেয়। এদিক থেকে এখানকার নারীরা রয়েছে পৃথিবীর সর্বোচ্চ স্তরে। এছাড়াও আপনি পৃথিবীর বিভিন্ন দেশে পুরুষের একাধিক বিয়ের কথা শুনলেও এটি এমন একটি দেশ যেখানে নারীদের রয়েছে একাধিক স্বামী, আর এটি এখানে একেবারেই বৈধ। এখানকার নারীরা নিজের সন্তানের দায়িত্ব নিজেরাই নেয় এবং তারা তাদের ইচ্ছে মতো যেই স্বামীর কাছে যতদূর নিচ্ছে রাত কাটায়। এটাই তাদের স্বাধীনতার প্রতীক। তবে তাদের স্বামী যতগুলোই থাকুক না কেন, বাচ্চারা সবাইকেই বাবা বলে জানে। এখানকার বেশিরভাগ মানুষ কৃষি কাজে নিযুক্ত। এটি এমন একটি দেশ যেখানে একই সাথে 16টি ভাষা ব্যবহার করা হয়, আর এখানকার অফিসিয়াল ভাষা হলো ইংরেজি, আর চিচাও হলো তাদের জাতীয় ভাষা। তবে এই দেশটি পৃথিবীর অন্যতম গরিব দেশ। বেঁচে থাকার জন্য তাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়। 2013 সালে জয়েস বন্ড প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এবং তিনি সেই সময় এমন একটি কাজ করেছিলেন যার মাধ্যমে তিনি পুরো বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। আসলে তিনি দেশের মানুষের গুরুতর অর্থনৈতিক সমস্যা দূর করার জন্য প্রেসিডেন্টিয়াল জেট বিক্রি করে দিয়েছিলেন, যা প্রায় $13.3 মিলিয়ন বিক্রি হয়েছিল। এছাড়াও এর বাৎসরিক খরচ ছিল প্রায় $3 লক্ষ, আর পুরো অর্থটাই তিনি ব্যয় করেন সাধারণ মানুষের জন্য। কেননা পূর্ববর্তী সরকারের বিপুল দুর্নীতির কারণে সাধারণ মানুষের অবস্থা এতটাই বেহাল হয়ে গিয়েছিল যে তারা ঠিকমতো খেতে পর্যন্ত পারত না। এই সকল সমস্যার সমাধানের চেষ্টা নিজ দায়িত্বে করেছিলেন এই প্রেসিডেন্ট, যা পুরো বিশ্বের বুকে এক নতুন দৃষ্টান্ত তৈরি করেছিল। এখানে রয়েছে একটি বিশেষ পরস্পর। সাধারণত ভারত বাংলাদেশে পৈতৃক সূত্রে বাবার রেখে যাওয়া সম্পদ সন্তানরা পেয়ে থাকে, কিন্তু এটি এমন একটি দেশ যেখানে বাবার চেয়ে মায়ের দায়িত্ব এবং গুরুত্ব সবচেয়ে বেশি। এখানে পৈতৃক সূত্রে নয় বরং মাতৃসূত্রে পরবর্তী প্রজন্ম সম্পদ পেয়ে থাকে এবং মায়ের পরিচয় তারা বড় হয়। সাধারণত ভারত বাংলাদেশে ছেলে মেয়ে তার বাবার বংশ এবং সেই উপাধি নিজের নামে ব্যবহার করে, কিন্তু এই দেশে করা হয় ঠিক তার উল্টো। এখানে বাচ্চারা মায়ের উপাধি ব্যবহার করে, এখানে সম্পদ মা থেকে মেয়ের কাছে হস্তান্তর হয়, আর এভাবেই পরস্পর চলতে থাকে। এখানে পরিবারের প্রধান কোনো পুরুষ নয় বরং নারী, এবং বিশেষ সিদ্ধান্ত গ্রহণেও নারীদের ভূমিকাই সবচেয়ে বেশি। এছাড়াও এখানে বিয়ের পর ছেলেরা বাড়িতে বউ নিয়ে আসে না, বরং নিজেরাই তাদের বাড়ি ছেড়ে স্ত্রী বাড়িতে গিয়ে বসবাস করে। এখানকার নারীরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পরিবার চালানোর দায়িত্ব পালন করলেও পুরুষরা ফসলের জমিতে কাজ করে। আর এখানে ডিভোর্সের ক্ষেত্রে পুরুষদের বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়, আর সম্পদ সম্পূর্ণটা স্ত্রী এবং সন্তানদের থেকে যায়। পুরুষ তার সাথে কিছুই নিতে পারে না। ছেলেরা তাদের মায়ের সম্পদ কিংবা স্ত্রীর সম্পদ কোনোটাই পায় না, যা অন্যান্য দেশের তুলনায় খুবই অদ্ভুত। এখানে নারীরাই সর্বসেরা। যেখানে বিশ্বের প্রায় সব দেশেই পুরুষের একাধিক বিয়ে একেবারেই সাধারণ এবং নারীরা একাধিক বিয়ের কথা চিন্তাও করে না, সেখানে এই দেশের নারীরা চাইলে তাদের ইচ্ছে মতো একাধিক পুরুষকে বিয়েও করতে পারে এবং একই বাড়িতে সবার সাথে একই ঘরে রাত কাটাতে পারে। কিন্তু এখানকার পুরুষদের একাধিক বিয়ের কোনো নিয়মই নেই, শুধুমাত্র নারীরা চাইলেই একাধিক বিয়ে করতে পারে। আসলে এখানে যেই নারীর সম্পদ বেশি তারা একাধিক পুরুষকে বিয়ে করে, যেন তাদের স্বামীরা তাদের ফসল উৎপাদনের কাজে সাহায্য করতে পারে। তারা অনেক সময় একই সাথে একাধিক স্বামী নিয়ে একই বাড়িতে থাকে, আবার অনেক সময় আলাদা আলাদা বাড়িতে তাদেরকে থাকতে দেয়। গুল ওয়ামকুল এখানকার ঐতিহ্যবাহী নাচ। এখানকার মানুষ বিশেষ উৎসবে একত্রে এই নাচের আয়োজন করে। এই সময় তারা বিশেষ ধরনের মাস্ক এবং পোশাক পরে ড্যান্স করে, যার সাথে তারা বিভিন্ন প্রেতাত্মা এবং প্রাণীদের প্রতিনিধিত্ব করে। এছাড়াও এই নাচের মাধ্যমে তারা তাদের সংস্কৃতি তুলে ধরে। উইলিয়াম ক্যাম্পকম্বা এমন এক মানুষ যিনি বিদ্যুৎ উৎপাদনের জন্য কিছু ভাঙাচোরা মেটেরিয়ালের সাহায্যে তৈরি করেছেন উইন্ড টারবাইন, যার কারণে তাকে এখানকার হিরো মনে করা হয়। আসলে তিনি খুবই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, যেখানে কোনো বিদ্যুৎ ছিল না এবং জীবনযাত্রার মান ছিল খুবই খারাপ। 2001 সালে তিনি খুবই সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলেন। সেই সময় এখানে দরিদ্রতা এত বেশি ছিল যে খাদ্যের অভাবে তাদের স্কুল বন্ধ ছিল, আর পড়াশোনার সীমাবদ্ধতাও ছিল অনেক বেশি। কিন্তু তিনি লাইব্রেরির বিভিন্ন বই পড়ে কিভাবে উইন্ডোজ এনার্জি তৈরি করতে হয় সেই সম্পর্কে জ্ঞান অর্জন করেছিলেন এবং উইন্ড টারবাইন তৈরির সিদ্ধান্ত নেয় যেন সে তার পরিবারের জন্য বিদ্যুৎ উৎপাদন করতে পারে। তাই সে ফেলে দেওয়া বিভিন্ন জিনিস যেমন প্লাস্টিক, কাঠ, সাইকেলের বিভিন্ন অকেজো অংশ ব্যবহার করে একটি উইন্ড মিল তৈরি করে, যা তার পরিবারের জীবন একেবারে পাল্টে দিয়েছিল। এমন একটি জায়গাতে এত প্রতিভাবান একজন মানুষ থাকতে পারে তা কেউ কল্পনাও করেনি। তাকে নিয়ে পরবর্তীতে অনেক লেখালেখি হয়। বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF অনুযায়ী পৃথিবীর সবচেয়ে কম জিডিপির দেশ মালাই। তাই বুঝতেই পারছেন দেশটি কতটা দরিদ্র। এখানকার মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় স্বাভাবিক চাহিদা ঠিকমতো মেটাতে পারে না। এখানকার 50% বেশি মানুষ প্রতিদিন 100 থেকে 200 টাকার কম ইনকাম করে। এখানকার
বেশিরভাগ মানুষ পুষ্টিহীনতায় ভুগছে, বিশেষ করে বাচ্চারা। এখানে রয়েছে বিশুদ্ধ পানির অভাব, এছাড়াও অতিরিক্ত ঘনবসতি আর নোংরা পরিবেশের কারণে তারা বিভিন্ন রোগে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে। তবে এখানকার অসুস্থ রোগীদের তুলনায় ডাক্তারের সংখ্যা খুবই কম আর চিকিৎসার সুবিধাও খুবই নিম্নমানের। তাই এখানকার মানুষ পৃথিবীর সবচেয়ে কম প্রত্যাশার মানুষ। আফ্রিকার এই দেশ সবচেয়ে বেশি চা উৎপাদনকারী দেশের মধ্যে দ্বিতীয় স্থানে। এখানকার মানুষ কৃষিকাজে খুবই পারদর্শী, তাই তারা বিভিন্ন ফসল উৎপাদনে অনেক এগিয়ে আছে। 2022 সালে এই দেশ শুধুমাত্র চা রপ্তানি করে আয় করেছে $84 মিলিয়ন। এর মাধ্যমে তারা হয়েছে সবচেয়ে বেশি চা রপ্তানিতে পৃথিবীর 14তম দেশ। আসলে এখানকার মাটি উন্নত মানের চা উৎপাদনের জন্য একেবারেই উপযুক্ত। মালায়ান চা অসাধারণ সুঘ্রাণের জন্য বিশেষভাবে পরিচিত। এখান থেকে দুই ধরনের চা রপ্তানি করা হয়, একটি হলো ব্ল্যাক টি এবং অন্যটি হলো গ্রিন টি। এখানকার চা সরাসরি ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। লেক মালাউ আফ্রিকার সবচেয়ে বড় লেক। এটি আফ্রিকা এবং পৃথিবীর সবচেয়ে বড় লেক যেখানে বিশুদ্ধ পানি পাওয়া যায়। এটি 29,600 স্কয়ার কিলোমিটার জায়গা নিয়ে বিস্তৃত। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির প্রাণী যারা প্রায় বিলুপ্তর পথে, যাদেরকে এখানে ছাড়া আর কোথাও পাওয়া যায় না। এখানে প্রতি বছর সেপ্টেম্বর মাসে একটি বিশেষ উৎসব পালন করা হয় যাকে বলা হয় দ্য লেক অফ স্টার ফেস্টিভ্যাল। এটি লেক মালাইয়ের তীরে উদযাপন করা হয়। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই আকর্ষণীয় জায়গাতে তারা সবাই একত্রে নাচ গান করে। লি লংওয়ে এখানকার রাজধানী, যেখানে পর্যটকদেরকে আকর্ষিত করার জন্য রয়েছে অনেক দর্শনীয় স্থান। এর মধ্যে একটি হলো ওয়াইল্ড লাইফ সেন্টার। এছাড়াও রয়েছে দক্ষ ট্যুর গাইড, ঐতিহ্যবাহী উৎসব, রয়েছে নিক পার্ক। যারা প্রকৃত প্রেমী তাদের জন্য এই জায়গাটি খুবই আকর্ষণীয়। এখানে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি উপভোগ করা যায় বিভিন্ন পাখির সুমধুর ডাক। এখানে যদি কেউ ঘুরতে যায় তাহলে সে খুবই কম টাকায় পুরো শহর ঘুরে দেখতে পারবে। এখানে থাকা খাওয়া, বিদ্যুৎ বিল সবকিছু অন্যান্য দর্শনীয় স্থানের তুলনায় খুবই সস্তা। এখানে রয়েছে খুবই অদ্ভুত একটি খাবার যা সেখানকার মানুষের একটি জনপ্রিয় খাবার, যাকে বলা হয় ইন, যা তৈরি করা হয় সাদা আটা দিয়ে। এরপর এটি বিভিন্ন সবজি এবং মাছ মাংস দিয়ে খাওয়া হয়। এছাড়াও এখানে রয়েছে খাওয়ার নামক একটি ইউনিক পানীয় যা খুবই পুষ্টিকর এবং রিফ্রেশিং। তবে এটিকে সুইট বিয়ারও বলা হয় কারণ এর মধ্যে কিছুটা অ্যালকোহল রয়েছে, তাই তাদের বিয়ে কিংবা বিশেষ উৎসবে তারা এর সাহায্যে পার্টি করে। এছাড়াও তাদের আরো একটি প্রিয় খাবার হলো কাসুমবারি, যা এক প্রকারের সালাদ। এছাড়াও এখানে রয়েছে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান যার নাম চাংগনি রক। এখানকার পাথর প্রাচীনকালের 127-এর বেশি ঐতিহ্যবাহী আর্ট রয়েছে। প্রাচীনকালে এই অঞ্চলে বসবাস করা মানুষ পাথরের এই দৃশ্যগুলো অঙ্কন করেছিল, যেখানে রয়েছে বিভিন্ন জীবজন্তু, মানুষের আকৃতি এবং অদ্ভুত প্রেতাত্মার চিহ্ন। এখানে থাকা কিছু কিছু আর্ট সরাসরি মানুষের শিকার করার দৃশ্য তুলে ধরে। এছাড়াও তুলে ধরে সেই সময়কার মানুষের সাংস্কৃতিক অনুশীলন এবং বিশ্বাস। আফ্রিকার মধ্যে এখানকার মানুষ সবচেয়ে বেশি অতিথিপরায়ণ মানুষ হিসেবে পরিচিত। তারা অন্যান্য মানুষের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ করে। অচেনা কোনো মানুষ কিংবা পর্যটক এখানে আসলে তাদেরকে তারা তাদের সাধ্যমতো আপ্যায়ন এবং সাহায্য করার চেষ্টা করে, যার কারণে পর্যটকরা এখানে ঘুরতে যেতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে। এখানকার মালাউট লেকে ঘুরতে যাওয়া অনেক পর্যটক তাদের অভিজ্ঞতায় বলছে সেখানকার জেলেরা তাদেরকে দেখে নিজেদের বাড়িতে দাওয়াত করে খাওয়ানোর, এমনকি তাদের বাড়িতে থাকতেও দিয়েছে। এছাড়াও তাদের আশেপাশের বিভিন্ন স্থানে ঘুরে দেখার পাশাপাশি তাদের স্থানীয় বিভিন্ন তথ্য দিয়ে তাদেরকে সাহায্য করেছে। এখানকার মানুষ খুব সহজেই অচেনা মানুষদেরকে আপন করে নেয়। আসলে অর্থের দিক থেকে তারা দারিদ্র হতে পারে, কিন্তু মনের দিক থেকে তারা অনেক ধনী। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিওতে আপনি কোন দেশ সম্পর্কে জানতে চান তা কমেন্টসের মাধ্যমে লিখে জানান। ধন্যবাদ।